উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব জিন্নাতুল ইসলাম, আজকের সভার প্রধান অতিথি, গণমানুষের নেতা, নড়াইল জেলা বিএনপি বারবার নির্বাচিত সভাপতি, নড়াইল এক আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, সবাই উপস্থিত আছেন। নড়াইল জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক, বাংলাদেশের জাতীয়তাবাদী দল নড়াইল সদর আসনের নির্বাচিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মুস্তাফিজুর রহমান আলেক, সবাই উপস্থিত। নড়াইল জেলা পরিষদের সুযোগ্য সিইও, আলিয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখা, পৌর শাখা, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক বৃন্দ, সবাইকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকে এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ইতিমধ্যে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি করেছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন কালিয়া উপজেলার প্রথম যে খালটি উনি নির্বাচিত করেছেন সেটা আপনাদের এই ইউনিয়নের 5 গ্রাম ইউনিয়নের এই খাল। উনি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, এলজিডি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে উনি প্রায় 32টা খাল খননের জন্য উনি ডিও লেটার দিয়ে সেগুলো অনুমোদনের অপেক্ষায়। পরবর্তীতে কালিয়া উপজেলার এবং নড়াইল এক আসনের যে খালগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে খনন করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন। আমি গত সপ্তাহে 5 দিন ওনার সঙ্গে ঢাকায় ছিলাম, এই সপ্তাহ 4 দিন ছিলাম। আমার নির্বাচনের সময় মনে হয়েছিল ওনার যে ব্যবসায় কাজ বা ব্যবসার যে পরিধি, কিভাবে এই এলাকার উন্নয়নে উনি অবদান রাখতে পারবে কিনা এ ব্যাপারে আমি দুশ্চিন্তাও ছিলাম। কিন্তু আমি ঢাকায় দেখেছি ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু কর্মচারী কর্মকর্তাদের পরে ছেড়ে দিয়ে উনি সকাল 7টায় উঠে উনি রাত 11টা 12টা পর্যন্ত বিরতিহীনভাবে উনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তরে এই এলাকার উন্নয়নের জন্য, এই এলাকার কাজ করার জন্য উনি যেভাবে ছুটছেন, যেভাবে ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প যেগুলো উনি পাশ করিয়েছেন, অনেক বড় বড় প্রকল্প, এগুলো অনুমোদন হচ্ছে। এগুলো অচিরেই এর কাজ শুরু হবে এবং আমরা মনে করি এই 5 বছর নয়, 1 বছরের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন আমরা দেখতে পারবো। বিগত 17 বছর এলাকার উন্নয়নের টাকা যেভাবে বিগত সরকারের এমপি এবং নেতারা লুটে পুটে খেয়েছে, আমাদের নেতা বিভিন্ন কাজ যেগুলো অনুমোদন করিয়েছেন, যেগুলো বাস্তবায়নের জন্য হয়েছে, উনি কর্মকর্তা এবং নেতৃবৃন্দদেরকে স্পষ্টভাবে বলেছেন এলাকার উন্নয়ন করে, এলাকার কাজ করে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। এখানে দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়া হবে না। এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন চাঁদাবাজি, টেন্ডারবাজি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে
সেই দলের নেতাকর্মীরা হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু আমাদের নেতার এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কিন্তু উনি কখনই প্রশ্রয় দেয় না। সে কারণে এই সমস্ত কর্মকাণ্ড এলাকায় হয় না। এখানে প্রশাসনের কর্মকর্তারা আছেন, বিশেষ করে আমাদের অফিসার ইনচার্জ এবং ইউনো মহোদয়, উনারা ভালো করে জানেন। এমপি মহোদয় বা আমাদের রাজনৈতিক দলের আমরা নেতৃবৃন্দ, ওনাদের কর্মকাণ্ডকে আমরা সহযোগিতা করি। কখনোই আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আমরা অন্যায় কোনো দাবি বাস্তবায়নের জন্য ওনাদের কাছে কখনোই যাই না। তো আপনারা